যদি হিন্দুরা জাগ্রত না হয়, আজকে বলছি আমরা সেকুলার, ওরা যতক্ষণ সংখ্যালঘু থাকবে ততক্ষণ ওদের ধর্মনিরপেক্ষ থাকবে। যেদিন ওরা সংখ্যাগুরু হবে, ইসলাম রাষ্ট্র ওরা করে নেবে, তখন বুঝবে মা বোনদের ঘরে রাখা কি কষ্ট হয়। ওই কলেজে যাবে তোমার সুন্দরী মেয়েটা, ওখান থেকে নিয়ে নেবে। সুন্দরী বউ নিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছ, তো ওই বউটাও তোমার নিয়ে নেবে। আর যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে, তো কি শুনলে বলো, এখানে কি শেষ? না না না, এখানেই শেষ না, তোমরা ভুল ভেবো না, এখানেই শেষ। আমি আরও ভিডিও দেখাবো, আজকে আমি আরও ভিডিও দেখাবো, অনেক ভিডিও দেখাবো। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সত্য বলে অসীম সরকার। কিছু কিছু সময় কিছু কিছু কথা সত্যিই সত্য বলে। তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্টে লিখবে। আমি এই ভিডিওতে লাইক ট্যাগ রাখছি মাত্র 2000 লাইক আর 1000 কমেন্ট করো যে অসীম সরকারের কথাটা কতটা সত্য। আচ্ছা বলো তো, অসীম সরকারের কথাটা যদি সত্যিই সত্য না হতো, তাহলে বাংলাদেশের মতন জায়গায় যেখানে পুলিশের সামনে হিন্দুদের নৃশংসভাবে হত্যা হতে হয়, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হিন্দুদের হত্যা হতে হয়, শুধুমাত্র হিন্দু বলেই তাদের মরতে হচ্ছে। বন্ধু কবে বুঝবে? বুঝতে হবে বন্ধু, আজ না হোক কাল। আজকে হয়তো বুঝতে পারছো না তুমি, আজকে হয়তো তুমি সেকুলারের ঢোলটা পিটাচ্ছ, যেদিনকে তোমার ঘরে হবে। কারণ তোমার ঘরে তো হবে না, কারণ তোমার ঘরে হবে না এই কারণেই, যারা হিন্দুদের জন্য ফ্রন্টে গিয়ে লড়ছে তাদের জন্যই তুমি আজকে সেকুলারের ঢোলটা পেটাতে পারছো। বুঝতে হবে বন্ধু এটা তোমাকে, তাদের জন্যই তুমি হয়তো আজকে সেকুলারের ঢোলটা পেটাতে পারছো। আর আজকে যদি তারা হিন্দুদের জন্য ফ্রন্টে গিয়ে না লড়তো না, ওই সেকুলারের কথাটা ঢোলটা আর পেটাতে পারতো না। দেখো আজকে তুমি তো সেকুলার, তোমার মতন সেকুলার কয়টা আছে বাংলাদেশে? দেখাও তো, আছে বন্ধু? নেই তো। এটা আমাদের লজ্জা বন্ধু, জানো তো, এটা আমাদের লজ্জা। আমি আরও কিছু ভিডিও দেখাবো যে সত্যি অসীম সরকার যে কতটা সত্য কথা বলে, এটা আমি আজকে আরও কিছু ভিডিওতে প্রমাণ করে দেবো। তাই জন্য বন্ধু, আমার এই ভিডিওতে আমি 2000 লাইক আর 1000 কমেন্ট দেখতে চাই। এই কারণেই তোমরা 2000 লাইক আর 1000 কমেন্ট করে আমার পাশে আছো কি না, তোমরা যে আমার সঙ্গে আছো, তোমরা যে আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখতে যে তোমরা পছন্দ করো, সেই প্রমাণটা অন্তত লাইক কমেন্টে দিয়ে যেও। ওইটা দিতে তোর পয়সা লাগে না বন্ধু, সেই প্রমাণটা লাইক কমেন্টে দিতে একদমই বলো না। আর অসীম সরকার যে সত্যও বলেছে কি মিথ্যা বলেছে, এটাও তোমরা বলে যাও। তবে এখানেই শেষ না, ভিডিও শেষে আমি আরও কিছু কিছু ভিডিও দেখাবো। সেই সব ভিডিও দেখলে তোমরা আরও ভাববে যে কোথায় যাচ্ছি আমরা, কি ভাবছি আমরা, আস্তে আস্তে আমাদের সমাজ কোথায় যাচ্ছে। আজকে আমার একটাই কথা আমি বলতে চাই, যেটা বন্ধু আমরা সেকুলারগিরি দেখাই, আমরা সেকুলারিটি দেখাই কেন শুধু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে দেখাই, কেন সেকুলার আমরা বাংলাদেশে দেখাতে পারি না? না বাংলাদেশে ওই সাধুর কথা ভুলে গেছো তোমরা, যে ইসকনের চিন্ময় মহাপ্রভু বন্ধু, ওখানে কিন্তু সে উকিলও দাঁড়াতে পারেনি ওনার পক্ষে। মানে কোনো উকিল ওনার পক্ষে কথা বলতে পারে না, কোনো জজ ওনার পক্ষে কথা বলতে পারে না, কারণ ওখানে কোনো পুলিশ ওনার পক্ষে কথা বলতে পারে না। কারণ জানো বন্ধু, এই কারণেই যে ওখানে সবাই মোল্লা ধর্ম, মানে মুসলিম ধর্ম আছে, তাই তারা উকিল, পুলিশ, আইন কানুন সবই তো মুসলিম। হিন্দুদের পক্ষে কে কথা বলবো বন্ধু? আচ্ছা ওইখানে কই কোনো মুসলিম ভাইকে তো ওখানে সেকুলার হয়ে দেখতে দেখলাম না, যে সেকুলার না, আমি তো সেকুলার করেছে, চিৎকার কিন্তু করেনি। তাই ওইখানে দিনের পর দিন হিন্দুদের একের পর এক মরতে হচ্ছে বিনা কারণে। এই তো কয়েকদিন আগে দেখেছো না, যে 4-5টা বাড়িতে দরজা ঘর থেকে বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়ে প্রত্যেকের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এগুলো কি আমাদের একটু ভাবায় না? একটু কি আমাদের এগুলো ভাবায় না? আজকে অসীম সরকারের কথাটা যে কতটা সত্য, সেটা তো আমরা পাশে বাংলাদেশ দেখে আমরা প্রমাণ পাচ্ছি। কবে বুঝবে? বাংলাদেশ দেখে আমরা প্রমাণ পাচ্ছি না অসীম সরকারের কথাটা কতটা সত্য? আমি দেখাবো, আমি আরেকটা ভিডিও দেখাবো, তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। মাদ্রাসা থেকে আর কি শিখছো? জিহাদের কথা। জিহাদ কি? অমুসলিমের সাথে যুদ্ধ করা। আচ্ছা আচ্ছা, এটাও তোমার মাদ্রাসা থেকে হুজুর বলছে, শিখাইছে। জিহাদ কবে করবা? ইমাম মেহেদী চলে আসলে জিহাদ করবা, এটা কি হুজুরেই বলছে? আচ্ছা আচ্ছা, হুজুরে তোমারে কি বলে, মানে তুমি বড় হয়ে জিহাদ টিহাদ করবা বা এরকম কিছু কি বলছে কখনো? কি বলছে একটু বলো তো। বড় হয়ে জিহাদ করবা এটা বলছে। জিহাদে তো অনেক মারামারি করা লাগে, অনেক তলোয়ার দিয়ে যুদ্ধ করা লাগে, এগুলা কি তুমি করতে পারবা? এইসব ভিডিও দেখে কি একটু মানে যদি হিন্দু হয়ে থাকো, যদি সত্যি মানুষের মতন মানুষ হয়ে থাকো, একটু কি ভাবায় না? একটু ভাবায় না? ভাবায় না একটু? তারপরে তোমরা দিনের পর দিন, খারাপ লাগে জানো তো, খারাপ লাগে। আমি অনেক ভিডিওস বানাই, আমি জানি না এই ভিডিওগুলো তোমাদের কতটা পছন্দ হয়, তবে অনেকে যে কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি,
আমার কিন্তু কমেন্ট অনেকে যে দেখি তখন দেখে ভাবি কি না মানুষ আমার সাথে আমার সঙ্গে আছে, মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমার কথা শুনতে ভালোবাসে, মানুষ হয়তো আমাকে সাপোর্ট করে। আমি ভাবি যে আমি বলি যে তোমরা 2000 লাইক করো, তো তোমরা যে 2000 লাইক করো না, এটা সত্যি আমার এইখানে খুব ভালো লাগে, মজা লাগে। মানে আমি খুব খুশি হই যে মানুষ আমার কথা পছন্দ করে, মানুষ আমি যে সত্যি কথা বলি মানুষ এটা অ্যাকসেপ্ট করে যে না এই ছেলেটা সত্যি কথা বলে, মিথ্যে কিছু বলে না। মিথ্যে কিছু বলার কি আছে, আমি সব ভিডিওস দেখাই তোমাদেরকে। এখানে তো শুধু না আমি বক করেই যাই, আমি ভুলভাল বকেই যাই, সেটা তো না। তাই কি বলবো বন্ধু, কিছু বলার নেই আমার। তোমরা যদি এখনো না বোঝো এই জীবন আর তোমাদের বুঝতে হবে না। আমি এত প্রুফ এত প্রমাণ দেখি তোমাদেরকে ভিডিও দেখাই, আর আমার একটাই ডিমান্ড তোমাদের কাছে, যেটা আমি সবসময় বলি যে আমার ভিডিওগুলো তোমরা যদি একটু দেখো, একটু সাপোর্ট করো, তাহলে হয়তো আমার চ্যানেলটা বড় হবে, তাহলে আমি আরো ভালো ভালো জিনিস তোমাদের সামনে দেখাবো, একদম সত্য, মানে জল কা দুধ কা দুধ পানি কা পানি প্রমাণ করে দেবো যে কতটা সত্য। তাই আমার মনে হয় যে তোমার পাশে তোমার ভাই ব্রাদার বন্ধু দাদা কাকু কাকুমা জেঠি জেঠুমা যে আছে তাকে আমার ভিডিওগুলো দেখাবে। এই কারণেই দেখাবে, জানো তো, আমি দেখাবে বলে এই কারণে যে তারাও জানুক সত্যটা কি। আজকে তোমরা যে বাচ্চাকে দেখছো আমার পাশে, যে বাচ্চাকে দেখছো মাদ্রাসার স্টুডেন্ট বলবো না মাদ্রাসার ছাত্র বলবো, বুঝতে পারছি না। তো এই মাদ্রাসার স্টুডেন্ট বাবু, বাচ্চা দেখেছো, নিষ্পাপ একটা শিশু, সেটা ফুলের মতন একটা শিশু, তার মাথায় এই ছোট থাকতেই ভরে দিয়েছে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, এইখানে গুলি খেতে হবে, এইখানে। তাহলে কিন্তু তোর সিট একদম আল্লাহ আর নবীর ঠিক মাঝখানে, তোর সিটটা হবে আল্লাহ আর নবীর মাঝখানে। মানে কি বলবো, মানে আমি দেখো, আমি একটা কথা বলি, দেখো, কুসংস্কার কোন ধর্মে নেই বলতে পারো? আমাদের হিন্দু ধর্মে কিন্তু অজস্র কুসংস্কার আছে, আমাদের প্রত্যেকটা ধর্মেই কুসংস্কার আছে, কিন্তু সেই কুসংস্কার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যাতে মানুষের দ্বন্দ্ব, মানুষের দাঙ্গা, মানুষের খুন খারাপি। কেন ভাই? আজকে এই মাদ্রাসায় বাচ্চাকে শেখানো হয়েছে জিহাদ করতে হবে, তরল নিয়ে লড়তে হবে, মানুষকে মারতে হবে, খুন করতে হবে। ও কি বলছে, তুমি পারবে এগুলো করতে? হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো। তার মানে এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে এরা কিভাবে ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে যে কিভাবে এরা দুষ্কৃতী আতঙ্কবাদী মানে একদম নিষ্পাপ শিশুদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটা তো আর মিথ্যে বলার কোনো জায়গা নেই। এই ছেলেটা কি বলছে, ইনশাল্লাহ আমি পারবো, মানে বললো না লাস্টে কথাটা, এটা নাকি শিক্ষিত। তাই আমি বলি কি জানো তো, মাদ্রাসায় সত্যিই কি শিক্ষিত হয় না? মাদ্রাসায় কেউ বলে যে মাদ্রাসায় একটা টেররিস্ট তৈরি হয়। এই তো বাচ্চার কথায় সত্য প্রমাণ হয়ে গেল, যে বাচ্চা যে বলছে যে হ্যাঁ আমি জিহাদ করবো। আমি জন্মেছি কিসের জন্য? শুধুমাত্র জিহাদ করে না, জন্মেছি একটা ভালো মানুষ হব, মানুষের সেবা করব, সমাজে উন্নত করব, আমি বিয়ে শাদী করবো, আমার ছেলে মেয়ে হবে, সংসার হবে। এগুলো করার জন্য আমি জন্মাইনি। আমি শুধুমাত্র জন্মেছি ঝামেলা, দাঙ্গা, জিহাদ করার জন্য, মারামারি করার জন্য, আর এইখানে গুলি খেয়ে মরে যাওয়ার জন্য। আর উপরে গিয়ে কিন্তু আমি সংসার করবো, ওখানে উপরে গিয়ে আমার প্রায় 20-30টা আমার সঙ্গে আমার নারীরা থাকবে, আমি যখন যাকে মন চাই ইউজ করবো মানে বুঝতে পারছো তো, সব কিছু করবো আমি। মানে এদের মাথায় এগুলোই ভরে দেওয়া হয় যে এইখানে কিচ্ছু নেই, এই পৃথিবীতে কিচ্ছু নেই, পৃথিবীতে কি আছে, একটা নারী দরকার নেই। ওখানে যাবি, ওখানে 100টা নারী দেখবি তোকে আদর করবে। ওফ মাই গড, এত সুন্দর করে এদেরকে ম্যানিপুলেট করা হয় মাথাগুলোকে। একদম বাচ্চাদের বললাম না, আমরা যেমন স্কুলে পড়ি, আমাদের কখনো দেখেছো কোনো হিন্দু বাচ্চা বলে খুন খারাপি করব, জিহাদ করব? সত্যি আমরা গর্বিত যে আমরা সনাতন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। দেখো, কুসংস্কার যে আমাদের ধর্মে নেই সেটা কিন্তু একদম না, কিন্তু আমাদের ধর্মে মানুষকে কি শেখায়? ভালোবাসতে শেখায়। শ্রীকৃষ্ণের বাণীগুলো তোমরা শুনেছো, ভগবত গীতায় কিন্তু অনেক ভালোবাসার কথা লেখা আছে। মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসতে শেখায়, কখনো কাউকে মারতে দাঙ্গা করতে কখনোই শেখায় না। আমরা যে মানে হিন্দু ধর্মে জন্মেছি, সত্যি আমরা ভাগ্যবান না? আমার তো মনে হয় আমরা ভাগ্যবান। যদি আমরা অন্য ধর্মে জন্মাতাম তাহলে তো আমাদেরকেও ছোটবেলা থেকে এইভাবে মাথার মধ্যে এবার দুষ্কৃতি ঢুকিয়ে দেওয়া হতো, জিহাদ করতে হবে, মারতে হবে, দাঙ্গা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কি বলবো, চলো এই ভিডিও কিছু কমেন্ট বক্সে আমি পড়ে দেখি কি লিখছে কমেন্ট মানুষে। এখানে একজন লিখছে, দেখো, সমস্ত মুসলিম ভাইদের বলবো আপনাদের বিপদ তৈরি হচ্ছে মাদ্রাসায়। দেখেছো কেন বলছে, বেশি করে শেয়ার করে ভারত সরকারের কাছে পৌঁছে দিন যে বিপদের সংকেত। দেখেছো যে একটা কথা কি বলতো, আমাদের হিন্দুদের মধ্যে না, আমাদের হিন্দুদের ছেলেমেয়েরা না, কখনো হিন্দুদের ছেলেমেয়েরা বলা ভুল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের বাংলার হিন্দুদের ছেলেমেয়েরা না কখনো ঝামেলা দাঙ্গা এইসব পছন্দই করে না। তারা এর থেকে সবসময় তারা দূরে থাকে। ভদ্র মানুষ যদি বলা যায়, তারা যদি বলা যায় ভদ্র মানুষ, কিন্তু তারা না ঝামেলা দাঙ্গা, তারা সবসময় সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চায়। হয়তো এই সুষ্ঠুভাবে জীবনযাপনটা করাটাই হয়তো একদিন আমাদের জীবন হয়তো কালো হয়ে দাঁড়াবে, একদিন দাঁড়াবে। কেন বলতো, এই যে বাচ্চাদের ছোট ছোট নিষ্পাপ ফুলের মতন বাচ্চাদের মাথায় ছোট থেকেই তাদের দাঙ্গা হিংসা ভরে দেওয়া হচ্ছে। এরা যখন বড় হয়ে একবারে 20-30-50টা 100 2 লাখ 3 লাখ হয়ে যাবে, কারণ আমরা তো ছোটবেলা থেকে এরকম কিছুই শেখানো হয়নি। আমরা এমনি মুরগি কাটা দেখলেই আমাদের মনে ধুপ করে, হয়তো মুরগির মাংস আমরা খাই, কিন্তু মুরগি কাটা দেখতে আমরা কিন্তু পারি না। আমাদের মন এত হার্ড, এতটাই দুর্বল হয়ে থাকে, কারণ আমরা ছোটবেলাতে এরকম কিছু দেখিও নি, এরকম কিছু শেখাও নি আমাদেরকে।
আমার লাইফের আমার কিছু সিচুয়েশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার লাইফে কি হয়েছে না, আমার লাইফে আমি এরকম অনেক দিন হয়েছে যে কেউ একটা মুরগি দিয়েছে আমাকে খেতে, মানে খেতে দিয়েছে, কিন্তু ওটা খেতেই দিয়েছে। খেতে দিয়েছে 2-3 দিন বাড়িতে থাকার পর হয়তো কোনো কারণে প্রথম দিন মুরগিটাকে খাওয়া হয়নি, 2-3 দিন থাকার পর না মুরগিটা যখন খাবার খেতে শুরু করলো না, বিশ্বাস করো ওই 2-3 দিনে মুরগিটার প্রতি এত ভালোবাসা জন্মে গেলো, রিয়েলি আর মুরগিটা খেতে পারলাম না, তখন এটা কাউকে বাধ্য হয়ে দিয়ে দিতে হয়েছে। এরকম অনেকবার হয়েছে আমার লাইফে, ঠিক আছে। মানে এরকম আমাদের মধ্যে কি বলতো, আমাদের মধ্যে মায়া দয়াটা এত পরিমাণে বেশি না, আমরা কখনো কাউকে ওই যে মুরগিটা হয়তো খেতে হয় খাই, বাট বিশেষ করে হয়তো এরকম আমাদের ধর্মে দেখবে যারা শ্রীকৃষ্ণ ভজে তারা মাছ মাংস কোনো কিছুই খায় না। কেন খায় না বলতো, ওই যে বললাম না যে আমাদের হার্ট এতটাই দুর্বল যে তারা কোনো জীব হত্যা হয়তো তারা দেখতে পারে না, পছন্দ করে না, ঠিক আছে। এই ছোটবেলা থেকে এগুলো শেখানো হয় না। আবার যারা ইস্কনের ভক্ত তারা ছোটবেলা থেকে কিছু খায় না, একদম নিরামিষ ভোজি তারা, ঠিক আছে। ছোট থেকে যে শিক্ষাটা হয়, আর এদের শিক্ষা দেখেছো ছোটবেলা থেকে জিহাদ করতে হবে, দাঙ্গা করতে হবে, মারতে হবে, এই করতে হবে। দেখো নেক্সট কমেন্ট গেলেছে কুরআন জিহাদ, সেখানে জঙ্গি তৈরি হয়। এখানে বলছে ইন্ডিয়াতে সকল মাদ্রাসা বন্ধ হোক, এদের স্কুলে পাঠানো হোক প্লিজ। এখানে বলছে মাদ্রাসার শিক্ষার ধরন অবিলম্বে পাল্টাতে হবে, ঠিক আছে। এখানে লাগছে মাদ্রাসার ভালো না, অবিলম্বে বন্ধ করা হোক, বাচ্চাদের খারাপ হচ্ছে, ধর্ম ভালো শিক্ষা খারাপ, ঠিক আছে, ধর্ম ভালো শিক্ষা খারাপ, ঠিক আছে। এখানে দেখো যতগুলো কমেন্ট করেছে একটাও কিন্তু মুসলিম পাবে না তুমি এখানে, সব হিন্দু। মানে যারা মুসলিম এখন যারা বড় হয়ে গেছে তারাও কিন্তু ছোটবেলা থেকে এটাই শিখে এসছে, তাদের মধ্যেও কিন্তু এটাই চলে। এখানে দেখো মানে সবাই বলবো না, যারা মাদ্রাসায় পড়েছে কিছু দেখো সব মাদ্রাসায় যে কুশিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না, তবে যে কিছু না বেশিরভাগ মাদ্রাসায় যে এরকম কুশিক্ষা দেওয়া হয় এই বাচ্চাকে দেখে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কেন হচ্ছে অবিলম্বে মাদ্রাসা বন্ধ করা হোক, কেন হচ্ছে মাদ্রাসা বন্ধ করা হোক, দেখেছো। এখানে কিন্তু একজনও তুমি মুসলিম পাবে না, সব হিন্দু। এটা কি মুসলিম ব্যক্তিরা দেখেনি ভিডিওটা? দেখেছে, কিন্তু তারা এটা স্কিপ করে দিয়েছে, না ঠিক আছে ওটা কোনো ব্যাপার না, এটা মনে করে। কিন্তু বললাম না, এই আমাদের জন্য এই আমরা যে চুপ থাকি, এই চুপ থাকাটাই হয়তো আমাদের জন্য একদিনকে বিরাট বড় দাঙ্গার সৃষ্টি হবে। এরপরে ভিডিওটা আমি তোমাদের দেখাই। इस्लाम में अगर ये पूछा जाए एक तरफ रेप हो रहा हो और एक तरफ मूर्ति पूजा हो रही है तो वो सबसे बड़ा गुनाह कौन सा होगा? तो इस्लाम की नजर में मूर्ति पूजा सबसे बड़ा गुनाह है, ठीक है। रेप नहीं है, नहीं है। আপনাদের তো যে এই কথাগুলো বললো হিন্দিতে কি বলেছে বুঝতে পেরেছেন? এটা তো আবার পশ্চিমবাংলা, হিন্দি চলবে না, হিন্দি হয়তো বুঝতেও পারবেন না। আমার মুখে একটু শোনেন। ইসলামের কাছে শোনা যদি হয় যে একদিকে মূর্তি পুজো হচ্ছে, একদিকে রেপ হচ্ছে, সব থেকে অন্যায় কোনটা? মূর্তি পুজো, রেপ কোনো অন্যায় নেই, এটা ইসলাম বলছে, আপনাদের ওর মুখে বলছে, বুঝতে পেরেছেন? এইবার তো তোমরা বুঝতে পেরেছো নাকি? এইবারও বুঝতে পারোনি? দেখি কানে আর চোখে সেকুলারের তালা লাগিয়ে রেখেছো, দেখেছো? ইসলামে এই যে অর্জুন বলেছিল না, এটা নিয়ে কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছিল বিষয়টা। অর্জুন বলেছিল না ইসলামে এক তারা মূর্তি পূজা, কোনটা ভালো না? করা ভালো, কোনো সমস্যা নেই। মূর্তি পূজা করলে হাজারো সমস্যা, হাজারো প্রবলেম। আমি বলছি না, আমি বলছি এই আপনাদের লোকই তো বলছে। মৌলভী সাহেব নাকি একটা মুসলিম বক্তা বলছে একদিকে রেপ হলে একদিকে মূর্তি পূজা হলে আমরা মূর্তি পূজাটাকে খারাপ মনে করবো, রেপ করাটাকে খারাপ মনে করবো না। এই শিক্ষাগুলি আমার মনে হয় কিছু মাদ্রাসা থেকে পাওয়া যায়, এই শিক্ষাগুলোই পাওয়া যায়। এগুলোকে বলো কুশিক্ষা। কুশিক্ষা মানে জানো কুশিক্ষা। তারপরেও আমি জানি না আমাদের হিন্দু ধর্মের কিছু আজাতা কাটুয়া কুলাঙ্গার জাত আছে যারা শুধুমাত্র সেকুলার টুপুর। আমার মনে হয় এই সেকুলার মালগুলোকে পাকিস্তানে না বাংলাদেশে, ওখানে গিয়ে একটু সেকুলারিটি দেখাও তো, দেখি। আজকে বিশ্বাস করে অসীম ঘোষ কোরআন নিয়ে যে একটা সত্য বিস্ফোরক মন্তব্য করে ফেলেছে না, এই বিস্ফোরক মন্তব্যটা যদি বাংলাদেশে বসে উনি করতো, ওনার এত করে উনি বেঁচে থাকতো না, রিয়েলি উনি বেঁচে থাকতো না। আজকে কোরআন নিয়ে বিস্ফোরক মন্তব্য করা এখন সত্য মিথ্যা কোর্ট প্রমাণ করুক, কোর্ট তো আছে। আজকে এই যে মানিক ফকির, আজকে এই বাংলায় শুধু মানিক ফকির না, আরো অনেকগুলো মাল আছে যারা শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মকে নোংরা কটূক্তি করে, নোংরা কথা বলে, দীনকৃষ্ণ শ্রীকৃষ্ণকে অসুর বলে। তারপরে তারা বিন্দাসভাবে কীর্তন করে যায়, বিন্দাসভাবে ঘুরে যায়, ফিরে যায়, বিন্দাসভাবে সবকিছু করে, তাতে কোনো সমস্যা হয় না। কোথায় করে? আমাদের হিন্দু ধর্মের কীর্তন এসে করে। এগুলো না সত্যি বড় খারাপ লাগে যে আজকে যে হিন্দু শ্রীকৃষ্ণকে অসুর বলছে, শ্রীকৃষ্ণকে নোংরা কটূক্তি করছে, বাজে মন্তব্য করছে, তাকে কে ডেকে নিয়ে যাচ্ছে? আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা ওকে দিয়ে কীর্তন করাচ্ছে। বড় খারাপ লাগে। সত্যি কি আমাদের ধর্মের মানুষরা সত্যি কি এতটা পরিমাণে মূর্খ হয়ে গেছে? এই দীনকৃষ্ণ ঠাকুর যে কত বড় কুলাঙ্গার আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো। তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে লেখো। তাই দীনকৃষ্ণ ঠাকুর যে কত বড় কুলাঙ্গার, আমি ওনার অনেক ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারি যে উনি কত বড় কুলাঙ্গার। ছোটখাটো কুলাঙ্গার না, বড়সড় কুলাঙ্গার। তোমরা জানাবে তোমাদের মতামত, বিস্ফোরক বক্তব্য, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে। আমি কি বলবো, আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই, চলো। এটা ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, ইসলাম একটা জঙ্গিবাদ ধর্ম, এই ধর্ম সঠিক না।
এটা ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, ইসলাম একটা জঙ্গিবাদ ধর্ম, এই ধর্ম সঠিক না। এটা ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, ইসলাম একটা জঙ্গিবাদ ধর্ম, এই ধর্ম সঠিক না। মরণ আসছে রে, এই হুজুর কের বাইসে থাকবো? এই বাংলাদেশের তো হুদ্দি জনতা এর কি ছাড়বো রে? এর কি জীবিত রাখবো? কি মনে হয় বন্ধুগণ? এই হুজুর যা সাপ যা কইতে আছে, এ বাংলাদেশের যে মৌলবাদীরা আছে এর কি জীবিত রাখবো? এ ভাই আমার তো ডর লাগতে আছে, কিন্তু হুজুর যেটা বলেছে আমার মনে হয় সঠিকই বলেছে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দাও। দেখেছো, আমি বলছি কথা, না 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 না, আমি বলছি না, আমি বলছি এটা আবার ভুল ভেবো না কেউ। এই যে একজন মুসলিম মৌলবী কি বললো, কি বললো, এখনো যদি আমার হিন্দু ভাইরা না বোঝে, এখনো যদি হিন্দু হিন্দু ভাই ভাই এটা যদি না বোঝে, এখনো যদি হিন্দুরা একতা না করে, তাহলে বাংলাদেশ হতে এই পশ্চিমবাংলার টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে। আজকে মুর্শিদাবাদ, কালকে শামশেরগঞ্জ, পরশুদিন রবিপাড়া, তারপর দিন বটতলা, তারপর দিন আমতলা, একের পর এক জায়গা হতেই থাকবে। আজকে হয়তো আমার মুখ কেউ না কেউ বন্ধ করে দিতে পারে, তবে যদি তোমরাও যদি চুপ থাকো না, তাহলে একদিন তো তোমাদেরও মুখও বন্ধ হয়ে যাবে। তাই আমি শুধু একাই প্রতিবাদ করলে হবে না, প্রতিবাদের ধারায় তোমাদেরও এগিয়ে আসতে হবে। তোমরা কিভাবে এগিয়ে আসবে? তোমরা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা এগিয়ে আসবে। না আমি ভাববো তাহলে আমার পাশেও প্রচুর ভাইরা আছে, প্রচুর দাদারা, প্রচুর কাকুরা আছে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে সাপোর্ট করে। তাই আমি এই ভিডিওতে 2000 লাইক আর 1000 কমেন্ট চাই তোমাদের কাছে, যে আমিও চাই যে তোমরা যে আমার সঙ্গে আছো, তোমরা লাইক কমেন্ট করে দেখিয়ে দাও বা বুঝিয়ে দাও যে না আমি একা না, আমার সঙ্গে তোমরাও আছো, এই যুদ্ধে আমি একা না, আমার সঙ্গে তোমরাও আছো। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের মূল্যবান বক্তব্য, অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জন্য আমি ওয়েট করবো। তাই আমি এই ভিডিওতে 2000 লাইক আর 1000 কমেন্ট তোমাদের কাছে আশা করবো। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি, নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব। আর এইরকম ভাবেই কিন্তু আমি একের পর এক বিন্দাস ভিডিও দেখাতে থাকবো, এরকম কিন্তু একের পর এক বিস্ফোরক ভিডিও দেখাতে থাকবো তোমাদের। আর ভিডিওগুলো যদি সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকে, তোমরা যে আমার পাশে আছো সেই প্রমাণটা কমেন্ট বক্সে দিয়ে যাও। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। ভয় পেলে চলবে না বন্ধু, এখনো সময় আছে, বুঝতে শেখো আর বোঝাতেও শেখো, বুঝতে নিজেও বোঝো, অপরকেও বোঝাও। বাই বাই।